আজকে আমরা আপনাদেরকে ক্যারামেলের পুডিং বানিয়ে দেখাবো। আর পুডিং খেতে কে না পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা তো পেলে খেতেই চায়। আর বাচ্চারা যখন ডিম খেতে চাইবে না, তখন আপনারা সুন্দর করে এই পুডিংটা বানিয়ে দিবেন। আর যাতে করে বাচ্চারা প্রচুর পরিমাণে প্রোটিন পায়, বাচ্চাদের তো অনেক প্রোটিনের দরকার হয়। তো অনেক বাচ্চারা আছে ডিম খেতে চায় না, তখনই আপনারা এই পুডিংটা বানিয়ে ফেলবেন, বাচ্চারা মজা মজা করে খেয়ে ফেলতে পারবেন, সাথে আপনারাও খেতে পারবেন। তো আমাদের আজকে পুডিংটা বানানোর জন্য লাগবে দুধ। আমি 1 কেজি দুধ নিয়েছি। আর সাথে নিয়েছি তেজপাতা, এলাচি, দারচিনি। এরপর পরিমাণ মতো চিনি নিলাম। আপনারা চিনিটা নেবেন আপনাদের যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। এরপর আমরা 4টা ডিম নিয়েছি। আমরা প্রথমে দুধটাকে ভালো করে জাল করে নেব। তো দুধটাকে সুন্দর করে জাল করার কারণটা যাতে করে পুডিংটা সুন্দর করে বসে আর কি। আর আমরা জাল করব 1 কেজি দুধকে আমরা একেবারে হাফ কেজি করে নিব। আপনারা চাইলে আরও কমাতে পারেন, প্রবলেম নেই। এরপর আপনারা একটা বলক আসলে তেজপাতা, এলাচি, দারচিনিগুলো দিয়ে দিবেন। দিয়ে তারপর আরও জাল দিতে থাকবেন। যখন আমাদের দুধটা আরেকটু ঘন হয়ে আসতে থাকবে, আর একটু কমতে থাকবে, তখন আমরা এলাচি, দারচিনিগুলো সরিয়ে নিব। তো আমি জাল করতে করতে হাফ কেজির মতো করে নিয়েছি। এখন আমরা তেজপাতা, এলাচি, দারচিনিগুলো উঠিয়ে নিতেছি। আর এলাচি, দারচিনি, তেজপাতাগুলো দিলে আপনার পুডিংটার মধ্যে অন্যরকম একটা স্মেল আসবে। এই জন্য আমরা এটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, স্কিপ করতে পারেন। এরপর আমরা দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিব। তারপর আমরা দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা ডিমগুলোকে ভেঙে নিতে পারি। তো আমরা ডিমগুলোকে ফাটিয়ে নিব একটা বাটির মধ্যে। সুন্দর করে 4টা ডিম একসাথে আমরা ব্লেন্ড করে নিব। যাদের কাছে এরকম হ্যান্ড ব্লেন্ডটা আছে তারা তো করবেন, আর নয়তো অনেকের কাছে নাই, তারা চামচ দিয়ে করতে পারেন, কিংবা হাতেও করে নিতে পারেন। তারপর আমরা সুন্দর করে ডিমটা ফাটিয়ে নেওয়ার পরে আমরা এখানে চিনিটা দিব। তো আমরা এই মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ চিনি দিয়েছি, অল্প একটু রেখে দিয়েছি। তারপর আমরা চিনিটা সুন্দর করে মিক্সড করব, যাতে চিনিটা সুন্দর করে গলে যায়, ডিমটার সাথে মিক্সড হয়ে যায়। ওরকম ভাবে আমরা একসাথে মিক্সড করব। যদি চিনিটা আস্ত থাকে তাহলে ভালো হবে না। এজন্য আমরা সুন্দর করে আস্তে ধীরে এটা মিক্সড করে নেব। তারপর আমরা এটা মিক্সড হয়ে গেলে এখন আমরা ক্যারামেলটা তৈরি করে নেব। তো ক্যারামেলটা তৈরি করার জন্য আপনারা কড়াইও করতে পারেন, কিংবা এরকম ফ্রাই প্যান থাকলে, এরকম পাতিল, ননস্টিকের পাতিল থাকলে ওইগুলোতেও করতে পারেন। তো আমরা ক্যারামেল তৈরি করার জন্য পরিমাণ মতো চিনি নিয়েছি। এখানে আপনার সুবিধা মতো চিনি দিতে পারেন। আমরা ক্যারামেলটাকে সুন্দর করে তৈরি করব। তো পানিটা যখন আমরা দিয়ে দিব, তখন এটাকে সুন্দর করে জাল করে নিব আস্তে আস্তে করে। আমরা কিন্তু এই যে পানিটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো, এইটাকে রেখে কিন্তু আমরা কোথাও যেতে পারবো না। আর মিডিয়াম আছে জালটা দিয়েছি। আর আমরা আস্তে আস্তে করে জাল দিতে দিতে এই যে দেখেন বলক চলে আসছে। বলক আসার পরে অনবরত নাড়তে থাকবো আমরা। তো ক্যারামেলটা যদি সুন্দর হয় তাহলে পুডিংটা দেখতেও কিন্তু অসাধারণ লাগে। তো আমরা ক্যারামেলটা সুন্দর করে তৈরি করে নিতেছি। আর আমাদের ওইদিকে দুধ এগুলো প্রায় ঠান্ডাই হয়ে গিয়েছে। আর এখন আমরা এখানে ক্যারামেলটা দেখতেই পারতেছেন আপনারা, কালার চলে আসছে। আপনারা আর একটু সুন্দর করে ঘন করে তারপর আপনারা ঢেলে দিবেন আর কি পাত্রের মধ্যে। গরম গরম ক্যারামেলটা গরম থাকতেই আপনারা যে পাত্রে পুডিংটা বসাবেন এই পাত্রের মধ্যে ঢেলে দিবেন। তো ঢেলে সুন্দর করে চারদিকে এভাবে শেপ মতো ছড়িয়ে দিবেন। তো আমরা যে পাত্রটা নিয়েছি পুডিং এর জন্য, ওই পাত্রের মধ্যে ক্যারামেলটা ঢেলে এখন ক্যারামেলটা ফ্যানের নিচে রেখে দিলাম বাতাসের মধ্যে, যাতে করে এটা ঠান্ডা হয়ে বসে যায়।
এখন ডিমের মিশ্রণটাকে আমরা দুধের সাথে মিক্সড করে নিব। আমাদের দুধটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে, আপনারা কিন্তু দুধটাকে একেবারে ঠান্ডা করে নেবেন। আর যদি গরম থাকে তাহলে হচ্ছে আমাদের ডিমটা হচ্ছে বসে যেতে পারে আর কি, শক্ত হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমরা দুধটাকে সুন্দর করে হচ্ছে ঠান্ডা করে নেব। তো আমরা দুধটাকে ঠান্ডা করে তারপর হচ্ছে চিনি আর ডিমের মিশ্রণটা হচ্ছে এখানে মিক্সড করব। তো সুন্দর করে মিক্সড করা হয়ে গেলে আমরা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। যাদের আর একটু বড় ছাঁকনি আছে তারা বড় ছাঁকনি দিয়ে সহজেই ছেঁকে নিতে পারেন। তো আমরা এখানে সুন্দর করে আস্তে ধীরে হচ্ছে ছেঁকে নিতেছি। ছাঁকা হয়ে যাওয়ার পরে আমরা দেখব আগে যে আমাদের ক্যারামেলটা সুন্দর হয়ে সেট হয়েছে কিনা, ঠান্ডা হয়েছে কিনা। ঠান্ডা হয়ে গেলে আমরা হচ্ছে এখানে ঢেলে দিব দুধ আর ডিম চিনির মিশ্রণটা এখানে ঢেলে দেব। তো ঢেলে দেওয়ার পরে আমরা এই পাত্রটাকে ঢেকে দিতেছি। এখন আমরা একটা পাতিলের মধ্যে কিছু পানি দিয়ে দিব, আর পাতিলের মধ্যে একটা কাপড় সুন্দর করে বসিয়ে নিয়েছি। কাপড়টার উপরে স্ট্যান্ডটা দিয়েছি। যদি পানিটা বলক আসে তখন দেখা যায় যে অনেক সময় স্ট্যান্ডটা হচ্ছে নাড়াচাড়া হয়ে যায়, এই জন্য হচ্ছে সময় পাত্রটাও নড়ে, এই জন্যই আমাদের এই কাপড়টা ব্যবহার করা আর কি। তো আমরা সুন্দর করে স্ট্যান্ডটা বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো পানিও দিয়েছি। আপনারা চাইলে আর অল্প পরিমাণে পানি দিতে পারেন, আর এত বেশি পানি দিবেন না যাতে করে পুডিং এর বক্সটার উপরে যাতে না আসে পানিটা। আমাদের পাত্রটা বসানো হয়ে গেলে তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমরা হচ্ছে মিডিয়াম আছে এটা জাল করে নিব, এত বেশি আঁচ দিব না। তারপর হচ্ছে আমরা প্রায় আধা ঘন্টা অপেক্ষা করব। এইটাকে অল্প করে আগে চেক করে নিব যে আমাদের পুডিংটা আসলে বসে গেছে কিনা, সুন্দর হয়েছে কিনা। তো আমরা এটাকে নামিয়ে দেখতেছি হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি আপনাদের আধা ঘন্টা পরে না হয় তাহলে আপনারা আরেকটু জাল করতে পারেন। তো আমরা এটাকে বক্সটার মুখটাকে খুলে এখন আমরা একটা টুথপিক দিয়ে টেস্ট করতেছি হয়েছে কিনা। যে সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কাঠের মধ্যে কোনো ধরনের কোনো কিছু লেগে আসে নাই। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর হয়ে বসে গেছে আমাদের পুডিংটা। তো আমাদের এই পুডিংটাকে ফ্যানের নিচে ঠান্ডা করে তারপর হচ্ছে আমরা এইটাকে রেখে দিব ফ্রিজে রেখে দেওয়ার পরে আমরা আধা ঘন্টা ফ্রিজে রাখবো। তো আধা ঘন্টা পরে আমরা হচ্ছে পুডিংটা নামিয়ে নিব। নামিয়ে তারপর হচ্ছে একটা চাকুর সাহায্যে সাইডগুলোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তারপর হচ্ছে এখন একটা প্লেটের মধ্যে এটাকে রাখবো। তো প্লেটটাকে কিভাবে ধরেছে দেখতেই পাচ্ছেন। তো আস্তে ধীরে করে বক্সটা উল্টিয়ে দিব। তো এখানে হচ্ছে আমাদের খুব সাবধানে পুডিংটা রাখতে হবে যাতে করে না ভাঙে। তো আমার পুডিংটা হচ্ছে ভাঙার সম্ভাবনা একেবারেই নাই, কারণ আমার পুডিংটা অনেক সুন্দর হয়ে বসেছে, অনেক শক্ত হয়েছে পুডিংটা আর সফট হয়েছে, খেতেও অনেক দারুণ লাগবে। দেখতেই পাচ্ছেন আমাদের পুডিংটা খুবই আমি দেখাচ্ছে। তারপর হচ্ছে এইটাকে আমরা সুন্দর করে পরিবেশন করব, আর বাচ্চাদের সামনে দিলে তো মনে হয় যে পুরাটা একাই খেয়ে ফেলবে, এক্ষুনি খেয়ে ফেলবে এরকম আর কি। তো দেখতেই পাচ্ছেন আপনারা অসাধারণ টেস্টি হয়েছে। আমি এক পিস কেটে দেখিয়ে দিলাম যে কতটুকু সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে। এরপরে হচ্ছে আমরা এভাবে সুন্দর করে কেটে পরিবেশন করে নেব। এরপর আমি যে পিসটা কেটে নিয়েছি ওটা হচ্ছে আমি খেয়ে নিব আর কি। এখন খেয়ে টেস্ট করে নিব সবার আগে কেমন হয়েছে। তো আমি খেয়ে আপনাদেরকে বলতেছি সত্যি সত্যি অনেক টেস্ট হয়েছে। আপনারাও বানিয়ে খাবেন, আমারটার মতো বানিয়ে খাবেন। অনেকেই আছে এলাচি দারচিনি এগুলো দেয় না, তা আমি দিলাম একটা টেস্ট আসার জন্য। অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের এই ভিডিওটাতে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন যে আসলে রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে শেয়ার করবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।